আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা একজন বাবাকে পেয়েছি, একজন কোরআনের পাখি পেয়েছি, একজন কোরআনের উস্তাদ পেয়েছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার মতো একজন সাধারণ উস্তাদের কাছে বাংলাদেশের অনেক জায়গা থেকে উস্তাদরা সরাসরি ছাত্র নিয়ে আসে। আমি বাংলাদেশের এমন কোন জেলা থানা বাদ নাই যেখানে মোটামুটি আমি আল্লাহ তাআলা কোরআনের খেদমতে আমাকে নিয়ে যায় নাই। কিন্তু একজন মাদ্রাসার উস্তাদ এবং ছাত্র, মানে কেউ বলতে পারবে না যে আমি তাকে আমার মাদ্রাসায় প্রলোভন দেখায়া আমার এখানে অনেক ভালো পড়াশোনা নিয়ে আসছি। কারণ একটা ছাত্রকে অনেক কষ্ট করে বানানো হয়, উস্তাদ নিয়ে আসে, তখন উস্তাদ কষ্ট পায়। তো আমি এই বিষয়টা আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি যে মাদ্রাসার ছুটি এ সময়ে একজন উস্তাদ উপস্থিত। আপনি কি জন্য আসছেন, কি ব্যথা নিয়ে আসছেন, একেবারে অল্প কথাই আপনি সার নির্যাসটা ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আমার ছাত্র যখন আমাকে বলল যে হুজুর, আমি তো আসলে আরো ভালো কিছু করতে চাই, অবশ্যই আমার ভালো কিছু করা উচিত। আমি যদি আমার নিজের পায়ে আমি নিজে দাঁড়াইতে পারি, আমি যদি সমাজের মধ্যে আমার নিজের মাথা উঁচু করতে পারি, তো সমাজের লোকরা আমার দাম দিব। অবশ্যই এই জন্য মাথা উঁচু করার জন্য চেষ্টা হলো, ভালো সে প্রতিষ্ঠান দরকার, ভালো যখন পড়াশোনা আমাকে তার দরকার। অনুভূতি পেশ করলো, তখন আমি চিন্তা করলাম যে আমি উস্তাদ হিসাবে তো আমারও একটা দায়িত্ব আছে। তা আমি, সে যখন তার অনুভূতি পেশ করলো, তখন সে বললো যে হুজুর, আপনি চলে যাচ্ছেন, কিন্তু এই কোরআন তো থাকবে, অবশ্যই। দিন থাকবে। এখন এই কোরআন এবং দিনকে টিকায় রাখতে গেলে আমাদেরও তো টিকা থাকতে হবে। টিকে যোগ্যতা থাকার অর্জন করা জন্য দরকার। তাই আমাদের করণীয় হলো আমাদের ভালো জায়গায়, যোগ্য জায়গায় আমাদের নিজেদেরকে যোগ্য করা। এখন সে যখন বলল আমাকে, তখন আমি জিনিসটা মাথায় নিলাম যে না, সারা রাত ঘুমাইতে পারেন নাই? সারা রাত ঘুমাইতে পারলাম না, যে না, আমার ছাত্র আমাকে এরকম অনুভূতি পেশ করলো মাশাআল্লাহ, হ্যাঁ। দিনের জন্য, আমাকেও কিছু করা উচিত, আমারও আগায় যাওয়া উচিত। আমি ওই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করার পরে আমি দেখলাম যে আমাদের অনেক সুনামধন্য একজন ভাই, বড় ভাই, এবং উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওনার সুনাম ছড়ায় আছে, সুনাম ছড়ায় ছিটে আছে। তো ওনার বিষয় আসলে বলার মতো কোনো কিছু নাই। সবাই আমরা আলহামদুলিল্লাহ ওনারে যারা চিনি জানি, আমরা সবাই ওনার সম্পর্কে আমাদের ধারণা আছে। আমি আমার জায়গা থেকে, আমারও উস্তাদ, তো ওইরকম ভাবে আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝলাম যে ওনার কাছে আসলে, ওনার কাছে গেলে আমি আমার ছাত্ররা যদি তুলে দিতে পারি, এরকম ভাবে ওনার প্রতিষ্ঠানে যেমন ওনার ছাত্ররা ওনার সুনাম উনি ছড়াইতে হয় না, ওনার ছাত্ররাই ওনার সুনাম ছড়াইছে। কেমনে? এই দিনী কাজকে ভুলুণ্ঠিত করার মাধ্যমে, দিনী কাজকে আলোকিত করার কারণে, এই কোরআনকে ছড়াই দেওয়ার কারণে, কোরআনকে আলোকিত করার কারণে। তো এরকম ভাবে আমি আমার জায়গা থেকে যখন আমি দেখলাম যে আমিও যদি আমার ছাত্রকে দেই, সে তার অনুভূতি যে পেশ করছে, অনুভূতি নিয়ে যদি সে এখানে মেহনত করে, কষ্ট করে, চেষ্টা করে, সেও যদি আলোটা ছড়াইতে পারে, এক কথাই আমরা তো এটা আমাদের জন্য অনেক বড়। দর্শক, আমরা আসলে উস্তাদ ছাত্রের হয়, ভালোবাসা, এই এই অনুভূতি জন্য শেষ আমি করার তাকে শেষ নিয়ে আসলাম। করার মতো হুজুরে না। আমি পাই নাই, হুজুরে আমি মাদ্রাসা থেকে দুরূদ শরীফ পড়তে পড়তে রাস্তা দিয়ে আসছি, যে হুজুরে আমি পাবো নাকি। এই দুরূদ শরীফ মাদ্রাসা তো পড়তে পড়তে বন্ধ, পাওয়ার কথা আমি না। আয়সা থেকে এটা তালা লাগানো। তো অনেক কষ্টের পরে আমি ভিতরে আসছি, দরজা মারা। আমি অপেক্ষায় আছি যে হুজুর আছে নাকি নাই, এরকম চেষ্টার মধ্যে আছি। দুরূদ শরীফ পড়তাছি আর চেষ্টা করতেছি। শেষ পর্যায়ে দেখলাম একজন ছাত্র ভাই আসলো, আসার পরে বলতেছে যে হুজুর কিছু বলবেন? আমি বললাম যে হুজুরের সাথে দেখা করবো। তখন আমার হাত পা কাঁপতেছে, আল্লাহ কাছে দোয়া করতেছে যে হুজুরকে আমি পাবো নাকি। তো ছাত্র যখন দরজা খুললো, হুজুরের চেহারা দেখলাম, মনের ভিতরে একটা শান্তি ফিরে আসলো, যে আসলে আল্লাহ কবুল করছি বিধায় আমরা এখানে আসতে পারছি। হুজুরের যাই সাথে হোক, পরামর্শ অনেক করলাম, লম্বা আলোচনা, আবারও লম্বা আলহামদুলিল্লাহ। হয়ে যাচ্ছে। আমরা তোমার উস্তাদ যে তোমাকে নিয়ে আসছে, শেষ করতেছি। সেই তৃষ্ণা, সেই স্বপ্ন উস্তাদ ব্যক্ত করছে। এখন তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অনেক কঠোর মেহনত, পরিশ্রম, মুজাহাদা এবং চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে কবুল করো। পারবা তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। শুধু একটা আয়াত পড়ো তো, যে কোনো একটা আয়াত পড়ো, একটা আয়াত পড়ো, পড়ো, যে কোনো একটা আয়াত পড়ো, একটা আয়াত বলে। যে কোনো একটা আয়াত পড়ো, তাড়াতাড়ি সুন্দর করে পড়ো, তাড়াতাড়ি, হাতে নেই পড়ে ভালো, হ্যাঁ তাড়াতাড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. ব্যাস, আসবুক। আপনার যদি কোনো অনুভূতি থাকে আমাদেরকে নিয়ে এক দুই কথায় পেশ করেন। আমার কোনো সন্তানকে কিছু নেই, নিয়ে, আমার সন্তান মানুষ হলেই আমার কাছে, আমার কোনো কিছু নেই। আপনার ব্যক্ত এক কথায়, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক।
আল্লাহ তাআলা আমাদের সবার ভালোবাসা, সবার দোয়া, সবার ইচ্ছা, সবার স্বপ্ন, আমাদের স্বপ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।